সো প্রথম ইস্যু, অনেকে সাবডোমেন নিতে চাচ্ছেন। সো সাবডোমেনের টাকা আপাতত আগামীকাল রাত পর্যন্ত কেউ সাবডোমেনের টাকা দিবেন না। যদি একান্তই নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন কালকে 4 তারিখ 5 তারিখে গিয়ে, ঠিক আছে? আপাতত এটা স্টপ। বুঝতে পারলাম? বুঝাইতে পারলাম? সো 5 তারিখের পাবেন, এখন আর এগুলো অফ। কারণ আগে যারা নিয়েছে এদের মধ্যে দুইটা বিষয় আছে। আহ, একটা বিষয় হচ্ছে আপনার অনেকে সাবডোমেন দিয়ে অ্যাক্সেস পেয়েছে, অনেকে অ্যাক্সেস পায়নি। এদের দুই ক্যাটাগরির জন্য, যেটা হচ্ছে যারা পেয়েছেন দ্যাটস গুড, আর যারা পাননি তাদের ইমেল গুলো আমাকে ঝুমের চ্যাটে দিয়ে রাখেন। চেক করে হয়তোবা আমি রাতে ক্লাস শেষ করে 12টার পর হয়তো আমি আবার দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ইমেল গুলা, যে ইমেল দিয়ে ফর্মটা পূরণ করেছিলেন সেই ইমেলটা দিয়ে দিবেন। হ্যাঁ, ইমেল এবং ফোন নাম্বার একই সাথে, একই সাথে, হ্যাঁ, আলাদা ভাবে না। ইমেল একবার দিবেন, ফোন নাম্বার একবার দিবেন, এইভাবে না। ইমেল এবং ফোন নাম্বারটা একই সাথে মেসেজে আমাকে লিখে দেন। হ্যাঁ, আলাদা করে না, একই সাথে লিখে দিবেন। ওকে। সো এখন আমি আপনাদেরকে আহ, মানে এই ওয়েবসাইট ডিজাইনের রোড ম্যাপটা বলি। আজকে তো আমরা এটা ইনশাল্লাহ শেষ করব। তো এটা যদি শেষ হয়, আপনি মোটামুটি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। তো আমাদের নেক্সট ক্লাস হবে আবার বুধবার। সো আপনি 2, 3 এবং 4 এই বুধবার পর্যন্ত 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ক্লাসটা দেখবেন। দেখে আপনি আজকে আমি 4 নম্বর ক্লাসটা করাচ্ছি, দেখে আপনি একটা ওয়েবসাইট রেডি করবেন। বিষয়টা বোঝেন। এখন কাজ করতে গিয়ে আপনাদের অনেকের প্রবলেম ক্রিয়েট হবে, সেটা কিন্তু আমি জানি। কাজ করতে গিয়ে প্রবলেম ক্রিয়েট হবে। সো যদি প্রবলেম আপনাদের ক্রিয়েট হয় কাজ করতে গিয়ে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমার নাম্বারটা একটু রেখে দিবেন। মানে আপনাদের আজকের ওয়েবসাইট আমি যেভাবে হোক শেষ করব। বুধবারের ক্লাস থেকে আমি শুরু করব হচ্ছে ফেসবুক মার্কেটিং। ওকে। তো যে কোনো প্রবলেম হলে আমাকে কাইন্ডলি, অনেকে হোয়াটসঅ্যাপে কল দেন, হোয়াটসঅ্যাপে কল দিয়ে যদি পান সেটা তো বেটার। সবসময় অনলাইনে থাকি না। সো 0893-606-209 আমাকে দয়া করে ফোনে ফোন করবেন, এবং সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে আমাকে কল করার সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে। ওকে, 5টার দিকে অফিস থেকে বের হয়ে যায়। আমি যদি অফিস থেকে রাস্তায় থাকি, ফোন দিলে আসলে তখন হেল্প করা যায় না। আর সকাল 11টার আগে ঘুম থেকে উঠি না, এটা হচ্ছে একটা বাজে অভ্যাস। ওকে, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা 2, 3, 4 নাম্বার ক্লাস দেখবো, একটা ওয়েবসাইট তৈরি করব। কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হলে দিনের বেলা এই নাম্বারে কল করব। এবং বুধবারে আমাদের যে নেক্সট ক্লাস হবে, বুধবারের হাফ ক্লাস হবে বিগত সময়ের ক্লাসের প্রবলেম সলভিং নিয়ে। ওকে, মানে আমরা যা যা ক্লাস করেছি, দেন আমরা বুধবার থেকে ফেসবুক মার্কেটিংটা শুরু করব। এই হচ্ছে আমি আপনাদের টোটাল মাইলস্টোনটা বলে দিলাম। এখন আমরা বিগত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম, আমরা যদি বলি, আমরা বিগত ক্লাসে এই পর্যন্ত একটা ওয়েবসাইট দাঁড় করেছিলাম, তাই না? তো আমরা এই ওয়ার্ডপ্রেসের একটা ডোমেন পেয়েছি। ওকে, তো সেই ক্ষেত্রে যদি আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাই, আমাকে একটু বলবেন যে ওয়ার্ডপ্রেসে আসলে কিভাবে লগ ইন করতে হবে। সবাই ফেসবুক মার্কেটিং এর ক্লাস থেকে সবাইকে আনমিউট রাখবো, বিকজ আমরা এখন মোটামুটি সবাই জুম ব্যবহার করতে জানি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং থেকে দেখে আপনাদেরকে আনমিউট রাখা যায় কিনা। এখানে কি লিখবো বলেন আমাকে সবাই। এই তো সবাই আমাকে বলেছেন যে ভাই ডাব্লুপি অ্যাডমিন লিখতে হবে। তার মানে আপনাদের মনে আছে, ডোমেন নেম /wp অ্যাডমিন। ইন্টার বাটনে প্রেস করলে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাক্সেসে আমাকে ঢুকতে হবে। ওকে, আচ্ছা, ক্লাসের শিডিউলটা নিয়ে আমি বলছি, একটু ওয়েট করতে হবে। সো আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ডও দিলাম। দেন লগ ইনে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমি
লগ ইন হয়ে যাব। লগ ইন হইলাম। আমরা গত ক্লাসে দেখেছি পেজ বা মেনু কিভাবে তৈরি করতে হয়। ওকে, আমরা দেখেছি পোস্ট কিভাবে করতে হয়। আমরা আজকের ক্লাসে দেখব যে আসলে একটা ওয়েবসাইটকে কিভাবে রঙিন করা যায়। হ্যাঁ, সো দিস ইজ আওয়ার ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটটা দেখতে আর ঠিক এমন দেখাচ্ছে। ক্লাসটা আজকে লং হইতে পারে, সো সেভাবে প্রিপারেশন নিয়ে ক্লাসটা কিন্তু করবেন। যা কপি যা আছে চাইলে নিয়ে বসতে পারেন, ক্লাসটা আজকে লং হবে, এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, সো এই যে হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এই পাশে যেগুলো আছে এগুলাকে বলা হয় উইজেটস। মানে কেউ যদি, আপনি যদি কোনো একটা রিসেন্ট পোস্ট করেন, ওই যে আমরা পোস্ট করলাম, সেই পোস্টগুলো রিসেন্ট পোস্টে দেখাবে। কেউ যদি আপনার ওয়েবসাইটে কমেন্ট করে, কমেন্ট গুলো এখানে দেখাবে। সো আমরা এই উইজেটস গুলা এখানে রাখতে চাচ্ছি না। সো উইজেটস গুলা যদি আমরা এখানে রাখতে না চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাপিয়ারেন্সে গিয়ে উইজেটস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। উইজেটস, আমি নোডের মধ্যে লিখে দিই। আমরা যদি উইজেটস রাখতে না চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওকে, উইজেটস যদি আমরা রাখতে না চাই, সেক্ষেত্রে চলে যেতে হবে আমাদের অ্যাপিয়ারেন্সে। অনেকে চিন্তা করতেছে ভাই দেখাচ্ছে না আমরা পারবো কিনা। আমি এতটুকু কনফিডেন্ট করতে পারি সবাই সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। না পারলে আমি আছি। ওকে, অ্যাপিয়ারেন্সে যাবেন। সো আমি অ্যাপিয়ারেন্সে আসলাম। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা উইজেটস নামে একটা অপশন দেখতে পারলাম। যখনই আমরা উইজেটসে ক্লিক করলাম, উইজেটস আমি ক্লিক করার পরে এখানে কিছু উইজেটস আসবে। এই যেগুলাকে উইজেটস বলা হয়, যে বললাম না এই যেগুলাকে। সো এখানে দেখেন উইজেটসে কি কি রাখা আছে, এটা একটু আমাদের ফলো করতে হবে। ওকে, ওকে, সো আমি এখানে আসলাম। সো উইজেটস অপশনে কি কি আছে আমরা দেখতে পেলাম। রিসেন্ট পোস্ট, সো আমি রিসেন্ট পোস্টটা রাখবো না। সো রিসেন্ট পোস্টের উপরে ক্লিক করে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে আমরা যদি রিমুভ করে দেই, এটা কিন্তু চলে যাবে। বুঝতে পারলাম। দেন হচ্ছে আমরা এখানে যদি এসে মেন সাইড বার, মানে আমাদের মেন সাইড বারে কি কি আছে, আমরা যদি এটা এখান থেকে রাখতে না চাই, এখান থেকে আমরা এটা রাইট বাটনে ক্লিক করে আর ডিলিট করে দিব, এটা কিন্তু চলে যাবে। বুঝতে পারলাম উইজার্ডস গুলা কোথা থেকে ডিলিট করতে হবে। এবার একটু এটা আপডেট করেন। আপডেট করলে দেখবেন যে এখান থেকে এইগুলা চলে যাচ্ছে। উইজেটস বলা হয় এগুলাকে, দেখছেন চলে গেছে। আগামীকাল আপু ডোমেন নেওয়া যাচ্ছে না। ডোমেন নেওয়ার জন্য যদি নেওয়া যায় আমি বিকেলে পোস্ট করে দেবো, আপাতত নতুন করে দেওয়া হচ্ছে না। সো নিলে আমি বিকালে পোস্ট করব যদি আসলে ওইভাবে সিচুয়েশন ক্রিয়েট হয়। ওকে, সো এরপরে আমরা এখানে ক্লিক করব। দেন আমি এটাতে রিমুভ করে এটা রিমুভ করে দিব। এখন আমরা এগুলো না হয় রিমুভ করে দিলাম, বাট অনেক সময় যেটা হয়, এই পাশে কিছু প্রয়োজনীয় উইজেটস দরকার হয়। অনেক সময় ওয়েবসাইটে এখানে গিয়ে আমরা ক্যালেন্ডার দেখি না, দেখি বলেন তো? ক্যালেন্ডার কি দেখা যায়? সো আপনি যদি এখানে ক্যালেন্ডার রাখতে চান, ওকে, সো সেই ক্ষেত্রে এই প্লাস আইকনে ক্লিক করবেন, ব্রাউজ অলে ক্লিক করবেন। ব্রাউজ অলে ক্লিক করে দেখেন এখানে কি কি আছে, উইজেটসে কি কি রাখা যায়। উইজেটসে প্যারাগ্রাফ রাখা যায়, হেডিং রাখা যায়, কোনো লিস্ট যদি রাখতে চান লিস্ট রাখা যায়। আমরা উইজেটসে আরো কি কি রাখা যায়, এই যে এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে কি কি রাখতে পারবো, এভরিথিং সবকিছু কিন্তু উইজেটসের এখানে দেওয়া আছে। আমি যদি বলি উইজার্ডসের এখানে একটা ক্যালেন্ডার রাখবো, দেখি সার্চ করি ক্যালেন্ডার আছে কিনা। হ্যাঁ, ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারটা সিলেক্ট করলাম, দেখেন আমার উইজার্ডসে কিন্তু ক্যালেন্ডার চলে আসলো। দেন আপডেট করে আমরা এখানে রাখতে পারবো। আমরা ওই যে ফোনের মধ্যে কিছু উইজার্ডস রাখি না, ক্যালেন্ডারটা কি এখানে আসছে? সবাই একটু আমাকে বলেন তো, আসছে? উইজার্ডস এর কাজ কি আমরা বুঝতে পারলাম? এটা একটু মাথায় রাখবেন যে উইজার্ডস ডিলিট করা যায়, নতুন উইজার্ডস অ্যাড করা যায়। আমি লিখে দিলাম উইজেটস ডিলিট করা যায়, দরকার হলে নতুন উইজেটস আবার নিউ উইজেটস অ্যাড করা যায়।
এটা একটু কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? উইজেটস ডিলিট করা যায়, আবার নিউ উইজেটস অ্যাড করা যায়। এই যে আমরা করলাম, রিসেন্ট পোস্টকে ডিলিট করে আমরা ক্যালেন্ডার উইজেটস দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে এই যে আর্কাইভস, এটাকে আপনি ধরেই তুমি আর্কাইভ এখান থেকে সরে যাও, এই ডটে ক্লিক করে এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। আবার আমরা এখানে চাইলে আবার নতুন কোনো কিছু অ্যাড করে দিতে পারি। এই যে প্লাস আছে, হ্যাঁ, আপনি জাস্ট এই যে মাঝামাঝি ক্লিক করে প্লাসে ক্লিক করবেন, দেখবেন এখানে নতুন নতুন এলিমেন্ট আছে যেগুলো যোগ করা যাবে। আই হোপফুলি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এই ওয়েবসাইটের পেজ তৈরি করতে পারি, মেনু তৈরি করতে পারি। একটা বিষয় আপনি মনে রাখবেন, যে এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, এই ওয়েবসাইটের কালার টালার যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি থিমস ব্যবহার করতে পারেন। ওকে, ওয়ার্ডপ্রেসের কিছু থিমস পাওয়া যায়, থিমস। ওকে, আমরা যেন নিজেরা সাজগোজ করার জন্য বিভিন্ন প্রসাধনী আইটেমস ক্রয় করি, সেম ভাবে কিছু থিমস আছে, যে থিমস গুলো আপনার ওয়েবসাইটের লুক চেঞ্জ করবে, লুক আপ চেঞ্জ করবে। ওকে, সো আমরা থিমস নিয়ে কথা বলবো। সো থিমস যদি আপনি পেতে চান, সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসের ডাব্লু বা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনি থিমসে যাবেন। থিমস আমাদের অলরেডি ডিফল্ট ভাবে একটা থিমস অ্যাক্টিভ করা আছে, হ্যাঁ, ডিফল্ট ভাবে একটা থিমস আমাদের অ্যাক্টিভ করা আছে, যে থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। ওকে, একটা থিমই এখানে অ্যাক্টিভ করা আছে। সো আমরা যদি নতুন কোনো থিম নিতে চাই, ওই যে আমি বললাম যে থিমস হচ্ছে প্রসাধনী সামগ্রীর মতো, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে যখন আমি ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার পর আমার একটা ওয়েবসাইট দরকার হচ্ছে জিম রিলেটেড বা এগ্রিকালচার রিলেটেড। সো আপনি কিন্তু এখানে এসে যদি সার্চ করেন জিম, জিম রিলেটেড কিছু ওয়েবসাইট আপনি বা টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? ইয়েস অর নো? এই যে এখানে একটা জিম আছে, জিম বন্ড, এটাকে একটা থিমস বা একটা প্রসাধনী যখন আপনি ব্যবহার করতে যাবেন, তখন সেটাকে ইনস্টল করতে হবে। ওকে, মনে যেন থাকে। ইনস্টল করার পর সেটাকে আবার অ্যাক্টিভেট করতে হবে। মনে থাকবে আমি যেভাবে যেভাবে বলছি? আমি এটা ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমি এটাকে অ্যাক্টিভেট করব, এবং এই থিমসের ডিজাইনটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট কি হয়েছে? হয়েছে। আমি আমার ওয়েবসাইটকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম। আমার ওয়েবসাইট যখন আমি রিফ্রেশ করলাম, তখন ওয়েবসাইটের লুক চেঞ্জ কি হয়েছে? মেনুগুলোর স্টাইল চেঞ্জ হয়েছে, হ্যাঁ, লেখার স্টাইল চেঞ্জ হয়েছে। বিষয়টা বুঝলাম। থিমসকে বলতে পারেন যে আপুরা আপনারা প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন, বলতে পারেন সেটা, যে এক একটা থিমের কালার, টেক্সট, ফন্ট এক এক রকম হয়। সবাই কি বুঝতে পেরেছি? দেখেন এই থিমসটা ব্যবহার করার মেনুগুলা কত সুন্দর হয়ে আসে। ওকে, সো আপনি বলতে পারেন ভাই আরেকটা থিম দিয়ে ট্রাই করে দেখান। আরেকটা থিম দিয়ে ট্রাই করতে চাইলে আমরা অ্যাড নিউতে যাব, এই যে থিমসে আছি, অ্যাপিয়ারেন্সে আছি। ওকে, সো এখানে আসলাম, এখানে আসার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে যখন আমরা ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা তো জিম দিয়ে দেখলাম। আপনার যদি মনে হয় যে একটা গ্রোসারি শপের ওয়েবসাইট তৈরি করবেন, সো গ্রোসারি শপ লিখে সার্চ করে মোটামুটি সকল ক্যাটাগরির ওয়েবসাইটের টেমপ্লেটই এখানে পাওয়া যায়। ওকে, সো এই যে আমরা এটাকে কি করব, প্রথমে জানি কি করতে হয় একটু বলেন তো আমাকে। প্রথমে এটাকে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে সো এটাকে বলতে পারেন একটা কসমেটিক্স এর প্যাকেট, কসমেটিকের প্যাকেজ মনে করেন। সো অ্যাক্টিভেট করলাম, দ্যাটস মিন আমি বাজার থেকে একটা প্রসাধনী সামগ্রীর বক্স ব্যবহার করলাম। সো এটাকে এখন রিফ্রেশ করলে আমরা কি দেখি?
সাইটের ইন্টারফেস বা অ্যাপিয়ারেন্সটা কি চেঞ্জ হয়েছে? সবাই একটু বলেন তো আমাকে। চেঞ্জ হলো? ইয়েস অর নো? চেঞ্জ হয়েছে। এখন আমি একটা থিমস ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। সো একটা থিমস প্রথমে আপনাকে কি করতে হবে? ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর সেটাকে অ্যাক্টিভেট করতে হবে, তাহলে কাজ করবে। এবং থিমস ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর সেটাকে কাস্টমাইজ করা যায়। আমরা যদি বাজার থেকে নিজে সাজার জন্য যদি একটা কসমেটিক্স এর বক্স নিয়ে আসি, সেখানে অনেক কিছু থাকে না? কেউ আমরা চোখে কিছু দেই, কেউ মুখে দেই, কেউ হাতে দেই, কেউ চুলে দেয়, রাইট? সো আপনি একটা থিম যখন ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন, সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো আমরা এই থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করেছি। এবার আমরা কাস্টমাইজ করার জন্য চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা ক্লিক করব হচ্ছে থিমসে। থিমসে অলরেডি আমি ক্লিক করেছি, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিমস ক্লিক করেছে। যেই থিমটা অ্যাক্টিভেট করা আছে সেই থিমসের পাশে কি কাস্টমাইজ লেখা আছে? সবাই একটু আমাকে বলেন তো, আছে কিনা বলেন। যে থিমটা অ্যাক্টিভেট করা আছে সেটা পাশে কি কাস্টমাইজ লেখা আছে? বাট যেগুলা, এগুলো অ্যাক্টিভ করলে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, এগুলোর ডিজাইন কিন্তু পেয়ে যাবে। হুম, এগুলো অ্যাক্টিভ করলে এগুলোর ডিজাইন পেয়ে যাবে। নতুন করে আমরা অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। হুম, সো আমার যেটা অ্যাক্টিভেট করা আছে সেটাকে আমি কাস্টমাইজে ক্লিক করে কাস্টমাইজ করব। ওকে, বুঝতে পারলাম? ওকে, সো কাস্টমাইজ কি কি করা যায়? একটা থিমে যতটুকু কাস্টমাইজের অপশন থাকবে ততটুকুই করা যাবে। দেখি এখানে কি কি কাস্টমাইজ করা যায়। প্রতিটা থিমে কিন্তু কাস্টমাইজেশন করা যায়। কাস্টমাইজ মানে কি বুঝি? নিজের মনের মতো করা। তবে এখানে থিমসে যতটুকু আছে ততটুকুই করতে পারতাম। প্রথমে দেখাচ্ছে আপগ্রেড টু ইউর টু গ্রোসারি প্রো, মানে এই গ্রোসারির থিমটা কিন্তু প্রো ভার্সনের। কিন্তু প্রো ভার্সনে যেই ফাংশনালিটি গুলো আছে আমরা ব্যবহার করব না। যেমন আমরা ক্যানভাতে দেখেছি প্রো ভার্সন ছাড়াও ব্যবহার করা যায়, ভালো হয়, সমস্যা কি? তবে এগুলো আমরা প্রো ভার্সন ব্যবহার করব না, ফ্রিতে যতটুকু আছে না। কি কি আছে? প্রথমে আছে সাইট আইডেন্টিটি। আমরা সাইট আইডেন্টিটিতে এখানে কি লিখবো? আমরা যদি এখানে এসে সাইট টাইটেলে লিখি গ্রোসারি শপ অনলাইন, দেখেন এইখানে আপনি এই পাশে দেখবেন গ্রোসারি শপ অনলাইন লেখা আসবে। আসছে দেখেন তো, যেখানে আসছে, ইয়েস অর নো? আপনি এইটার নিচে একটা ট্যাগ লাইন ব্যবহার করতে পারেন। সো আমি এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দিলাম, উই প্রোভাইড ফ্রেশ ফুড। এখানে আপনি যে কোনো বিজনেসে যে কোনো কিছু লিখে দিতে পারেন। ওকে, দেখেন এটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তার মানে সাইট টাইটেল কোথায় থাকে, ট্যাগলাইন কোথায় যায়, এটা আমরা বুঝলাম। আমাদের সাইটে একটা লোগো দেওয়া যাবে। ক্যানভা দিয়ে আপনারা লোগো তৈরি করতে পারবেন বলেন? ডিজাইন শিখেছেন, এই যে লোগো, একটা লোগো তৈরি করবেন, সেই লোগোটা সিলেক্টে ক্লিক করে, এই যে দেখেন এখানে লোগো দেওয়ার অপশন আছে, সিলেক্ট, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট ফাইল, এবং এখান থেকে আপনি ডাউনলোড। আমার কোনো লোগো কি এখানে আছে? ডেস্কটপে আছে? লোগো তো নেই। লোগো না থাকলে আমরা কি করব? লোগো আমার জানি কোথায় ছিল। আচ্ছা, মনে করেন এই বোতলটাই আমার লোগো, কিছু করার নাই। ড্রিমল্যান্ড এর লোগোটা তো আমার কাছে ছিল। সো এটাই দিয়ে দিলাম, যাক। তবে সাজেস্টেড ইমেজ ডাইমেনশন কত বলেছে বলেন? সাজেস্টেড সাইটস কত বলেছে? আমি কিন্তু অনেক বড় একটা ইমেজ ব্যবহার করেছি, 70 বাই 70 পিক্সেল, হাইট 70 পিক্সেল, উইথ 70 পিক্সেল। পিক্সেলের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার আছে?
যারা ফাঁকিবাজ স্টুডেন্ট না, রেগুলার, ডেফিনেটলি তারা পিক্সেলের হিসাবটা কিন্তু জানেন। কাজে লাগে। এত বড় ইমেজ আমাকে দিচ্ছে না। হ্যাঁ, সিলেক্টে ক্লিক করে একটা ছোটখাটো ইমেজ নিয়ে আসে। এই যে লোগো আছে, হ্যাঁ, এই যে লোগো ড্রিমল্যান্ড টাইটেল। ওকে, পিক্সেল এটা অনেক জায়গাতেই কাজে লাগবে। লোগোটা কোথায় শো করে দেখেছি? লোগো কোথায় শো করে সেটা কি দেখছি? এই যে উপরে। সো পাবলিশ করতে হবে। পাবলিশ, পাবলিশ করে আপনি চলে যান ব্যাকে। দেন কালারের অপশন আছে, কালারে ক্লিক করে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারের এটা রেড দেন, ওয়েবসাইট রেড হয়ে যাবে। এটা যদি এই কালার দেন, এই কালার হয়ে যাবে। সাদা দেন, সাদা হয়ে যাবে। বুঝতে কি পারলাম? ইয়েস অর নো? পাবলিশ, পাবলিশ করলে সেই কালারই থাকবে। ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর হেডার ইমেজ। হেডার বলতে উপরে, ওয়েবসাইটের উপরের অংশটাকে হেডার বলা হয়। ঠিক আছে, ওয়েবসাইটের উপরের অংশটাকে হেডার বলা হয়। হেডার ইমেজে যখন আমরা ক্লিক করলাম, ঠিক আছে, কোনো ইমেজ নাই। হেডারে যদি আমরা কোনো ইমেজ দিতে চাই আমাদের দেওয়া যাবে। এখন এই যে ওয়েবসাইটের উপরে ইমেজ দিলে সেই ইমেজ ভালো দেখায় না। হ্যাঁ, এই ডিজাইনটা ভালো হবে না, আমি আমার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি। মানে এই উপরে ওই লোগোর পিছন দিয়ে একটা ইমেজ আসবে, সেইটা করার দরকার নেই। এটা আমি হাইড করে দিই। হ্যাঁ, এটা ডিজাইনটা সুন্দর হবে না। দেন হচ্ছে ম্যানুর কাজটা আমরা ড্যাশবোর্ড থেকে করলাম, উইজেটস। এখন বলেন, হোম পেজ সেটিংস আছে, থিমসে কি কি অপশন থাকে এটাকে আমরা বুঝতে পারলাম। পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। মানে একটা থিম যে কাস্টমাইজ করা যায়, ওই যে বললাম, মানে থিম কিভাবে কাস্টমাইজ করব বুঝলাম। টেনশন নাই, আমি অ্যাক্সেস যেই কয়জন পান নাই দিয়ে দিচ্ছি। সারাদিন আমাকে কালকে ডিস্টার্ব করেন, আমি আছি, সমস্যা নাই। ক্লাস দেখেন, প্র্যাকটিস করেন, দেখেন, প্র্যাকটিস করেন। প্রবলেম হলে আমাকে বলেন। এখন প্রতিটা থিমই কাস্টমাইজ করা যায়। ওকে, আমি যদি এখন থিমসে গিয়ে, আমি যদি থিমসে গিয়ে হ্যাঁ, আমি যদি থিমসে গিয়ে আহ, এই যে জিমের যে থিমটা আছে, জিমের এই থিমটা অ্যাক্টিভেট করি, তাহলে এই থিমসের ডিজাইন পেয়ে যাবে। বুঝাইতে কি পারলাম? পাইছে? দেখেন তো, লোগোটা চলে আসছে এক পাশে, মেনুগুলো চলে আসছে আরেক পাশে। এখন এই যে যে থিমটা আমি অ্যাক্টিভেট করলাম না, এই থিমটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। থিমের পাশে কি কাস্টমাইজ লেখা আসছে? ইয়েস অর নো? প্রতিটা থিমের আলাদা আলাদা অপশন থাকে, আলাদা আলাদা অপশন গুলাকে কাস্টমাইজ করা যায়। সো কাস্টমাইজে আমি ক্লিক করলাম। ঠিক আছে, কাস্টমাইজে ক্লিক করলে এটা অবশ্যই নতুন নতুন অপশন আসবে। অবশ্যই এখানে নতুন নতুন অপশন আসবে, নতুন নতুন অপশন আপনি পাবেন। ওকে, দেখেন মোটামুটি সব থিমগুলার ডিজাইন কিন্তু একই রকম থাকে। থিম ডকুমেন্ট এগুলাতে ক্লিক করার দরকার নাই। আপগ্রেড প্রো এগুলোতে ক্লিক করার দরকার নেই, এগুলো অপ্রয়োজনীয় জিনিস। জেনারেল সেটিংসে যেতে পারেন। জেনারেল সেটিংস এর ভিতরে আবার এখানে সাইট আইডেন্টি ঢুকাই দিয়েছে। বুঝতে পারছেন ক্যাটাগরিটা কিভাবে করছে? একই জিনিস, ঘুরে হ্যাঁ পেঁচায় আর কি, আপনাকে বুঝে নিতে হবে। সাইট আইডেন্টি, সাইট আইডেন্টি তো দেওয়াই আছে, আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, লোগো দিতে পারি। ওকে, এখানে লিখতে পারেন এক্সারসাইজ ফর গুড হেলথ, মানে যেটা লিখে দিবেন এখানে সেটাই আসবে। ওকে, আমরা সময় নষ্ট না করলাম। দেখেন এটা যেখানে দিবেন সেখানেই সেটাই আসবে। ওকে, সো সেম ভাবে আপনারা এইখানে চাইলে একটা সাইড আইকন ব্যবহার করতে পারেন। এই যে ওয়েবসাইটের উপরে এখানে একটা আইকন চলে আসবে, নিচে দেখেন সাইট আইকন। আপনি চাইলে সাইড আইকনটা 512 পিক্সেল বাই 512 পিক্সেল দিতে বলছে, আপলোডও করতে পারেন, বা এখানে যে ইমেজ আছে সেটাও আপনি নিতে পারেন। ওকে,
পাবলিশ করেন। এই কি করলাম, এটা পাবলিশ করতে হবে। দেখেন তো এই যে সাইড আইকনটা কি আসছে, ছোট করে বোঝা যায় না, সাইড আইকন গুলো আসলে ছোটই হয়। আসছে কি, দেখা কি যাচ্ছে, এই যে মাশরাফিকে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা প্রতিটা অপশন দেখবেন, পারবেন কি বলেন তো? প্রতিটা অপশন দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন যে কোথায় কি আছে, দিয়ে দিয়ে দেখবেন যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। কম্পিউটার তো আর ব্রাস্ট হচ্ছে না, তাই না? সো আপনাকে দেখতে হবে যে ভাই কোথায় কোন অপশন আছে, থিম কাস্টমাইজেশনে গিয়ে। ওকে, সো এই যে কাস্টমাইজে ক্লিক করে দেখেন কি কি অপশন এখানে আছে আসলে। এখন থিমসের মধ্যে আপনারা যখন থিমস পছন্দ করতে যাবেন, সব থিমই কিন্তু ভালো হয় না। বাজারের কি সব কসমেটিক সামগ্রী ভালো হয় সেটা আমাকে বলেন। কসমেটিক দিয়ে উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। ডোমিনোস্টিং ভাই এখন আর আগামীকাল বিকাল পর্যন্ত কেনা যাচ্ছে না, যদি কেনা যায় আমি বিকালে একটা নোটিশ করে দিব, কারণ এগুলো টিম টিম সেগমেন্ট করে ভাগ করে ফেলা হয় তো। সো আগামীকাল বিকালে আমি বলবো। সো এখানে আপনি আরো কি কি আছে দেখেন, জেনারেল সেটিংসে গিয়ে কালার আছে, কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আবার এখানে টেক্সট কালার চেঞ্জ করার অপশন আছে, যেটা আগেরটা ছিল না। টেক্সটের কালার গুলো মানে এই যে ওয়েবসাইটে লেখার কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন লেখার কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই যে উপরে টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রাইমারি কালার, প্রাইমারি যে লেখা আছে সেগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো পাবলিশে করলে ডিজাইন গুলো আসলে পেয়ে যেতে পারে আর কি। সো আমাদের এগুলা দেখতে হবে, এগুলা আসলে কোনো কিছুই না, আপনি এখান থেকে উইজেটস দিতে পারেন। থিমগুলো একটু কাস্টমাইজ করে করে দেখবেন, অ্যাডিশনাল সিএসএস এ যাবেন না, কারণ আপনারা কোড কিন্তু জানেন না। এই জন্য অ্যাডিশনাল সিএসএস নিয়ে কখনো ঘাটাঘাটি করবেন না। মোটামুটি যেগুলো দেখাইছি উইজেটস, মেনু নিয়ে তো আমরা ড্যাশবোর্ড থেকেই মেনু করলাম ওয়ার্ডপ্রেসের, থিম থেকে নতুন করে করার কিছু নাই। এখন আমি আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিই, আপনারা একটা দুইটা থিম কাস্টমাইজ করার পরে আপনারা সব থেকে ভালো থিম হচ্ছে অ্যাস্ট্রা। পোর্টফোলিও ওয়েবসাইট করার জন্য সব থেকে ভালো থিম কোনটা দেখাই দেব। সব থেকে ভালো থিম হচ্ছে অ্যাস্ট্রা, এই যে দেখেন অ্যাস্ট্রা, এই থিমসটা অনেক ফাস্ট, এই থিম ব্যবহার করলে আপনার ওয়েবসাইট অনেক দ্রুত লোড হবে। সো এটা আমি এখান থেকে সার্চ করে ইনস্টল করে ফেলেছি, আপনারা পারবেন না? মানে আমি এটা দিয়ে আজকে ফাইনালি টোটাল কাজটা করে দেখাবো, ঠিক আছে? আমি অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করে আমি অ্যাস্ট্রা থিমটাকে কাস্টমাইজ করে দেখাবো। সো অ্যাস্ট্রা থিম অলরেডি অ্যাক্টিভেটেড। আপনারা আগে সার্চ করবেন, সার্চ করে ইনস্টল করবেন, ইনস্টল করে তারপর অ্যাক্টিভেটেড করবেন। সো অ্যাস্ট্রাতে যখন আমরা আসলাম, ওকে, এখানে অ্যাস্ট্রা অপশন আছে, অপশনে ক্লিক করে দেখি অ্যাস্ট্রাতে কি কি আছে। থিমের আবার অপশন আছে। ওকে, তো আমরা আসলে যেটা করব, অ্যাস্ট্রা থিমটা আসলে কাস্টমাইজ করে দেখার মতো তেমন আহ, কিছু নাই। আসলাম, আসার পরে থিমসে ক্লিক করলাম। আপনাদের সাবডোমেন দিয়ে দিলে সেম এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন, যারা যারা পান না, যারা পেয়েছেন তারা প্র্যাকটিস শুরু করে দেন। যারা পান না ডিসঅ্যাপয়েন্টের কারণ নাই, চেক করতে হবে, সবার গুলো নিয়েছি আমি। ওকে, এখন এই অ্যাস্ট্রা থিমটাকে আপনার দেখেন কাস্টমাইজ করা যায়, যায় দেখেন তো। অ্যাস্ট্রা থিমে অপশন বেশি। গ্লোবাল, গ্লোবালে ক্লিক করলে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বলতে এই যে আমাদের ওয়েবসাইটে যে ফন্ট গুলো আছে, ফন্টকে টাইপোগ্রাফি বলা হয়। সো ফন্ট গুলা কেমন হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, বুঝাইতে পারলাম? এই দেখেন যেটা সিলেক্ট করবেন ওই যে ক্যানভার মতো সেই ফন্টটাই ডিজাইন পাবে। বডি ফন্টের কালার কি হবে, এখান থেকে বডি ফন্টের কালার দিতে পারবেন, ফন্টের সাইজ দিতে পারবেন। বুঝাইতে পারলাম কি?
আগের থিম গুলো থেকে এটা একটু বেশি অপশন না? ফন্টের সাইজ কত বড় করে দিছি দেখছেন? কমাইতে তুমি কমে যাও, কমে যাও, এত বড় না। ওকে, বোঝাতে পারছি কি এই থিম গুলোতে কি কি থাকে? ফন্টের ওয়েট কতটুকু হবে, কতটুকু হবে না, পাবলিশ করেন, এগুলো দিয়ে দিয়ে একটু দেখবেন যে কতটুকু চেঞ্জ হয়। হ্যাঁ, ওকে, আমরা একটু ব্যাকে চলে যাই। তার মানে কি কিছু কিছু থিমসে নতুন নতুন অপশন চলে আসে না? এটা কি বুঝতে পারলাম বলেন? কিছু কিছু থিমসে নতুন নতুন অপশন চলে আসে না, মানে এক একটা থিমে কোনোটায় কিছু আছে, কোনোটায় কিছু নাই, এই আর কি। গ্লোবাল এসে কি কি পেলাম? কালার্স পেলাম। কন্টাইনারে আবার কি কি আছে? ওরে বাবা, কন্টেনারে ক্লিক করলে সাইটের ডিজাইনটা কেমন হবে, হ্যাঁ সেটা বলতেছে আর কি। মানে এই যে এই পুরো বডি স্ট্রাকচারটা কেমন হবে বুঝতে পেরেছেন, সেটা বলতেছে আর কি। বটন, বটন নিয়ে কাজ করার দরকার নাই। বটন বলতে ওয়েবসাইটে যদি কোনো বাটন দেন সেটার কালার কেমন হবে। ব্লক এডিটর, এটা নিয়ে কাজ করার দরকার নাই। এটা হেডার বিল্ডার, বুটক্যাম্প, ব্লক পেজ, সাইড বার। সাইড বারটা কিভাবে আসবে? এই যে সাইড বার, ক্যালেন্ডারটা যেখানে আছে এটাকে সাইড বার বলা হয়। এগুলো আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো চেঞ্জেস না, পাবলিশ করলাম। এখন আমার মূল কথা হচ্ছে কি জানেন? মূল কথা হচ্ছে এই যে আমাদের হোম পেজ, কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখা যায় না হোম পেজে একটা স্লাইড ইমেজ থাকে। হুম, এখানে স্লাইড ইমেজ থাকে, এখানে বক্স করে ছবি থাকে, আমরা দেখি না কিছু কিছু ওয়েবসাইটে গেলে? বেশ, সেগুলো কিভাবে করব? মানে প্রতিটা পেজ, ওয়েবসাইটের প্রতিটা পেজ ভাই আমরা কিভাবে ডিজাইন করব? এই প্রশ্নটা কি আপনাদের আছে? বলেন আমাকে। এই পেজগুলোতে ভাই প্রতিটা পেজ ফাঁকা, আমরা ডিজাইন কিভাবে করব? প্রতিটা পেজ, এগুলো না হয় ভাই আমরা উপরে নিচে সাইডে সবকিছু চেঞ্জেস করলাম, বাট ভাই আমি যদি এখানে প্রতিটা পেজ ডিজাইন করতে চাই, যেমন ভাই আমার হোম পেজে আমার একটা ছবি থাকবে, যে ছবিটা ভাইয়া এই পাশ থেকে এই পাশ স্লাইড হবে, হলো একটা ছবি থাকবে এই পাশ থেকে এই পাশ স্লাইড হবে। এখানে আমার ক্লায়েন্ট যারা কাজ করেছে তাদের নাম থাকবে, ছবি থাকবে, তাদের রিভিউ থাকবে, নিচে আমার পোর্টফোলিও অ্যাড থাকবে, আমার সার্ভিস পেজে ফেসবুক মার্কেটিং আসলে আমার ফেসবুক মার্কেটিং এর কিছু প্যাকেজ থাকবে, ক্লায়েন্ট যেগুলো দেখতে পারবে। এগুলো দেখতে চান? ফেসবুক মার্কেটিং একটা প্যাকেজ, দুইটা প্যাকেজ, তিনটা প্যাকেজ থাকবে। তার মানে আমাদের প্রতিটা পেজ ধরে ধরে ডিজাইন করতে হবে। প্রতিটা পেজ আমাদেরকে ধরে ধরে ডিজাইন করতে হবে। যেহেতু থিমের মধ্যে এই অপশনগুলো নাই, সেহেতু আমরা একটা পাওয়ারফুল পেজ বিল্ডার প্লাগইন ব্যবহার করব। কি ব্যবহার করবো বলেন তো? একটা পাওয়ারফুল পেজ বিল্ডার প্লাগইন ব্যবহার করব। প্লাগইন, প্লাগইনও বলতে পারেন বা এটাকে পেজ বিল্ডারও বলা যায়। এটার নাম হচ্ছে এলিমেন্টর। মানে প্লাগইনই বলে মানুষ। মানে এই এলিমেন্টরটা দিয়ে কি করা যায়? পেজ ডিজাইন করা যায়। সো আমি চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের প্লাগইনসে। ড্যাশবোর্ডে আসলে প্লাগইন নামে একটা অপশন দেখতে পাবেন। ড্যাশবোর্ডের প্লাগইনে আসলাম, প্লাগইনে এসে অ্যাড নিউ নামে একটা প্লাগইন আছে, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এখানে এসে সার্চ করবো, এই যে দেখেন এখানে সার্চ করা যায়। এখানে এসে সার্চ করব এলিমেন্টর। এলিমেন্টর লিখে যখন আমি সার্চ করব, একদম প্রথমেই একটা প্লাগইন আসছে। ওকে, সো আমার মানে প্লাগইনটা অলরেডি ইনস্টল করা আছে, আমি একটু ডিলিট করে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাই। এলিমেন্টর, 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 হ্যাঁ এটা অলরেডি ছিল আমার কাছে, এই জন্য আপগ্রেড লেখা এসেছে। সো আমি আপনাদেরকে বলি, আমরা চলে আসলাম প্লাগইনসে।
প্লাগইনসে আসার পর আমি চলে আসলাম হচ্ছে এলিমেন্টর প্লাগইনে আসলাম। প্লাগইনে এসে ক্লিক করার পর আমরা অ্যাড নিউ, প্লাগইনসের পাশে অ্যাড নিউ লেখা আছে, আমরা অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর আমরা এখানে লিখলাম এলিমেন্টর, প্লাগইনটার নাম হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর লিখে যখন আমরা সার্চ করলাম, এই প্লাগইনটা কিন্তু চলে আসবে। এলিমেন্টর নামে যে পাওয়ারফুল প্লাগইনটা আছে, আইকনটা দেখতে ঠিক এমন। ইনস্টল করতে হবে, ইনস্টল করে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, ইনস্টল, এবং ইনস্টল করার পরে অ্যাক্টিভেট। ওকে, সো আমি এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর এটাকে অ্যাক্টিভেট করব। একটু আমি রিফ্রেশ করি তো। একটু সময় দিবেন আমাকে, রিফ্রেশ হোক, রিলোড হোক। একটু ওয়েট করবেন, হ্যাঁ। ওকে, সো ইনস্টল হয় নাই না, ইনস্টল করলাম। প্র্যাকটিস বলতে কি আমি বলি, হ্যাঁ, প্র্যাকটিস বলতে অনেকে তো পেয়ে গেছেন, যারা পান নাই তারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্রবলেম হলে বললাম তো আমি আছি, আপনাদের প্রবলেম প্রবলেম থাকবে না। এটা হয়তো ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। ইনস্টল করার পর অ্যাক্টিভেটে ক্লিক করবেন, অ্যাক্টিভেটে। আমার প্লাগইনটা আগে ইনস্টল করা আছে তো। অ্যাক্টিভেট করে দিলাম। আপনারা ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, আমি আপনাদের কি এলিমেন্টার ক্লাসটা, মানে এটা 20 মিনিট দেখাইলে হবে, বাট আমার মনে হয় আপনাদের জন্য এটা হার্ড হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে কি এটা নিয়ে 30 মিনিট আলোচনা করব নাকি দেখাবো বলেন? এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। যদি টুডে হয় লিখবেন টুডে, যদি হয় নেক্সট ক্লাসে 30 মিনিট লেকচার দিব, লিখবেন নেক্সট। অনেকে বলছে যে ভাইয়া প্রেশার হয়ে যাচ্ছে। না, আমি চাচ্ছিলাম নেক্সট ক্লাস থেকে আমরা ফেসবুক মার্কেটিংটা ধরি। সো ম্যাক্সিমামই নেক্সট বলতেছেন, বুঝতে পারছি বিষয়টা হয়তো আপনাদের অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমি আপনাদের বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে আহ, যারা প্রথমে ক্লাসে জয়েন করেছে, হ্যাঁ, অনেকে হচ্ছে সাবডোমেন পেয়ে গেছে। যারা পায় নাই তাদের ফোন নাম্বার এবং ইমেল কিন্তু আমি নিয়েছি। তো যারা পান নাই এবং ফোন নাম্বার ইমেল দেন নাই, তারা ফোন নাম্বার ইমেল একসাথে দিয়ে দিবেন, আলাদা আলাদা করে মেসেজ না, একসাথে মেসেজ করে আমার ঝুমের চ্যাটে দিয়ে দেন। ঠিক আছে, একসাথে মেসেজ করে ঝুমের চ্যাটে দিয়ে দেন, আলাদা করে দেওয়া যাবে না। আর অনেকে নতুন করে নিতে চাচ্ছেন, অনেকে নতুন করে টাকা দিয়ে নিতে চাচ্ছেন, আপাতত এটা অফ আছে। নতুন করে নিতে পারছেন না, যদি সম্ভব হয় আগামীকাল বিকালের পরে নোটিশ করব। ঠিক আছে, কেউ পেমেন্টও করবেন না,
কেউ পেমেন্ট করে ফর্মও আপাতত পূরণ করবেন না। বুঝাতে পারলাম? পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিষয়টা যেন মনে থাকে। ওকে। আর ইমেলে ফোন নাম্বারটা দিয়ে দিন, আমি রাতে দেখে দেখে দিয়ে দিচ্ছি। আর যে কোনো প্রবলেমের জন্য আমি প্রথমে নাম্বার দিয়েছি। ওকে, দিয়ে দেন, ফোন ইমেল দিয়ে দেন। কয়েকজন মনে হয় বাকি আছেন। আমি রাতের মধ্যেই দিয়ে দেবো, হ্যাঁ, যারা বাকি আছেন। তো বাকি আছেন কি না আছেন সেটা আসলে সার্চ করে দেখতে হবে, ইমেলে পাঠানো হয় তো। ওকে, ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আমি এখনই দেওয়া শুরু করব। তো দেখি কতদূর কি করা যায়। হ্যাঁ, মানে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে রাতের খাবারকে দেন হচ্ছে আমি দিয়ে দেবো। ওকে। না, আসলে আগামী ক্লাস ফেসবুক মার্কেটিং এ যাবো। হ্যাঁ, আপনাদের এখন জাস্ট 20 মিনিটের একটা ফিনিশিং আছে। 20 মিনিটের একটা ফিনিশিং আছে, এটা শেষ করে ফেসবুক মার্কেটিং এ যাব। আর অনেকে চিন্তা করেন যে আমাকে সব কাজই জানতে হবে, এটা অনেকের ভালো নাও লাগতে পারে, সমস্যা নাই। কারো ফেসবুক মার্কেটিং ভালো লাগবে, সে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবে। আবার কারো ফেসবুক মার্কেটিং ভালো নাও লাগতে পারে, সে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করবে। কারো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ভালো নাও রাখতে পারে, সে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করবে। তো ডিজিটাল মার্কেটিং একটা সুবিধা, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট কাজ কিন্তু করা যায়। ঠিক আছে। আচ্ছা, আজকের মতো এখানে রাখবো। আমি প্রশ্ন তো নিচ্ছি না আসলে, কি প্রশ্ন নিব, কারণ হচ্ছে আপনারা প্র্যাকটিসের বিষয়টা অনেকেই ধরতে পারেন নাই। নাম্বারটা রেখে দেন, যে কোনো প্রবলেমে 11টা থেকে 5টা, সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি খুব বেশি অ্যাক্টিভ পাবেন। আমাকে কুইক রেসপন্স পাওয়ার জন্য দয়া করে সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে আমাকে কল দেবেন। সব ক্লাসের নোট দিয়েছি, তারপর আমি ক্লাসের নোটটা চেক করে ইনশাল্লাহ দিয়ে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা বাকি আছেন তাদেরকে একটু দেওয়ার সুযোগ দেন। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।